গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন। সবাই কেমন আছো? ভালো। যারা পুরানো আছো এবং যারা নতুন আছে সবাইকে বলি, আমরা এরকম ব্রিফিং প্রায় করি। আমরা এইচআর এবং অ্যাডমিন থেকে আমরা আসি, এসে বিভিন্ন টপিকের উপরে আমরা ব্রিফিং করি। তো আজকে আমি এইচআর থেকে বাদশা এবং আমার সাথে মেনটেনেন্স থেকে পর্ণবদা এসছে। তো আমাদের বেসিক্যালি আজকে যে টপিকগুলো আছে সেগুলো কিছু গুগল সিট নিয়ে, যেই সমস্ত সিট আমাদের রায়পুর থেকে এসছে। তো আমাদের কিছু এইচআরের কিছু গুগল সিট আছে এবং আমাদের অ্যাডমিনের কিছু পার্ট আছে, যেটা পর্ণবদা বলে। ফার্স্ট আমাদের যে গুগল সিট আছে, মানে এইচআরের যে গুগল সিট, সেই সমস্ত গুগল সিট নিয়ে আমি বলছি। আমাদের রায়পুর থেকে একটা এফএমএস সিট এসছে, যেটা হচ্ছে আপগ্রেডেশন। আপগ্রেডেশন মানে কি হচ্ছে, যে আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আরেকটু বেটার পজিশনে, মানে আমি ধরো অ্যাজ এ পিকার কাজ করছি বা অ্যাজ এ প্যাকার কাজ করছি, আমি আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, আমি জানি যে আমি সুপারভাইজারে কাজ করতে পারবো। আমি যদি চাই নিজেকে প্রমোট করতে, তো সেটার জন্য সেই সিটেতে আমি ওঠাতে পারি। সেটা তুমি নিজে যদি না পারো, সেটা তুমি তোমার ডিপো ম্যানেজারকে বলবে, তোমার ডিপো ম্যানেজার সেটা সেই এন্ট্রিটা কী করবে, আমাদের গুগল সিটে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে লেভেলটা আছে সেই লেভেলটা আপ করার জন্য ওই সিটটা বানানো হয়েছে, এমপ্লয়ের বেনিফিটের জন্য। ঠিক আছে? তো আমাদের এটা নয় যে আমি মানে যাই কিছু, আমি একটা পিকার আছি, আমি বললাম আমি ডিপো ম্যানেজার, এরকমও নয় কিন্তু। ঠিক আছে? সিটটার অর্থ হচ্ছে, ধরো তুমি একটা প্যাকার পজিশনে কাজ করছো, কোনো একটা সুপারভাইজারের অ্যাবসেন্টিসে, তুমি সুপারভাইজার সেই কাজটা পুরো করছো, পিক করা থেকে শুরু করে, তারপরে আনলোডিং করা থেকে শুরু করে যে সমস্ত সুপারভাইজারের কাজ থাকে। এবং কোনো একটা সুপারভাইজার যখন ইডিপি যখন অ্যাবসেন্ট আছে, সেই ইডিপির জায়গার সমস্ত কিছু কাজ করছে, কিন্তু তার ডেজিগনেশনটা সেই সুপারভাইজারই আছে। তো সে চাইলে সেটা তোমার ডিপো ম্যানেজারকে এসে বললে কী করবে, তোমার ডিপো ম্যানেজার সেই সিটে আপডেট করবে। তো তার জন্য দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে আমার যে ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটিটাকে কিন্তু আমাকে বাড়াতে হবে। আমার যদি ক্যাপাসিটি, যদি আমার এই যে পেনটা আছে, আমার এই পেনের ক্যাপাসিটি যতটা আছে ততক্ষণ কালি থাকবে। ঠিক আছে? আমি যদি বেশি লিখতে চাই, কী হবে, কোনো একটা সময় পরে সেই ক্যাপাসিটিটা কী হবে, পেনের কালিটা শেষ হয়ে যাবে, আমি লিখতে পারবো। তাই আমি যদি বেশি লিখতে চাই, তার জন্য কী করতে হবে, আমাদের এই ক্যাপাসিটিটাকেও বাড়াতে হবে। ঠিক আছে? লাইক সেরকম আমি যদি আপার লেভেলে যেতে চাই, তাহলে আমার যে লেভেলটা আছে, আমার যে নলেজ আছে, আমার যে ফ্লোর সম্বন্ধে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটাকেও কিন্তু বাড়াতে হবে। সেটা সিস্টেমে হোক আর সেটা হচ্ছে ফ্লোরে। তারপরে তোমার একটা বেসিক নলেজ থাকলো, তুমি আপগ্রেডেশন সিটে ওঠাবার পরে সেটা তোমার ডিপো ম্যানেজার ভ্যালিড করলো, ভ্যালিড করার পরে ওটা আমাদের এইচআরের কাছে আসে। তো এইচআর কী করবে, সেটা দেখবে যে হ্যাঁ এই ছেলেটা হতে পারে, ভ্যালিড আছে। তো এইচআর কী করবে, সেই আপগ্রেডেশন সিটটার উপরে কাজ করবে, লাইক তাকে ট্রেনিং দেওয়া, তার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে ফিল করা, এবং আমাদের কিছু স্পেসিফাইড ট্রেনার আছে যারা ট্রেনিং দিয়ে তোমাকে সেই আপগ্রেডেশনটাকে করার সুবিধা দেবে। ঠিক আছে? তো সবার কাছে আমার অনুরোধ, আমরা যদি আগে বাড়তে চাই, তো সেই ক্ষেত্রে কী করব, আমাদের যে ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটিটাকে বাড়াবো। কোম্পানি আমাদের বেনিফিটের জন্য এই সিটগুলো বানিয়েছে, আমরা চাইবো সেই বেনিফিটগুলো নিতে। এটা হয়ে গেল আপগ্রেডেশন সিট। দ্বিতীয় হচ্ছে গ্রিভেন্স সিট। গ্রিভেন্স সিটে আমরা অনেকজন ওঠাই, আমাদের সবাই এর মোবাইল এইচআর অ্যাপ আছে। ঠিক আছে? তারপর আমাদের পিএসআইসি বা গ্রিভেন্স, কারোর প্রতি কোনো কিছু গ্রিভেন্স আছে, কেউ ফ্লোরে আমার প্রতি মিসবিহেভ করছে, আমি হয়তো আমার ডিপো ম্যানেজারকে বলতে পারছি না, আমি কী করবো, সেই গ্রিভেন্সিটা ওঠাবো। সেক্ষেত্রে এইচআর তার উপরে কাজ করে। কিন্তু এটা নয় যে আমি মানে যে কোনো কিছু উঠিয়ে দিলাম, সেটার কিন্তু ভ্যালিড রিজন থাকবে, এবং সেটা ভ্যালিড কি তার উপরে এইচআর কিন্তু কাজ করবে। সেটা যদি ভ্যালিড না হয়, তুমি উল্টোপাল্টা কিন্তু যদি গ্রিভেন্স তোলো, তার এগেনস্টও কিন্তু স্টেপ। ঠিক আছে? তাই যেটা তুলছো সঠিক তুলবে। এটা হলো গ্রিভেন্স। আরেকটা হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট। এটা বেসিক্যালি তোমাদের ডিপো ম্যানেজারকে বলা, যে আমাদের অনেক এমপ্লয় আছে, আমরা বলছি কথা শুনছে না। ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমরা ইমপ্রুভমেন্টের জন্য সেই ইউজ করো। ঠিক আছে? আমাদের এখানে ঠিক আছে সেরকম কেউ বলা, যদি কথা শুনছে না বা কিছু, তার জন্য আমাদের ইমপ্রুভমেন্ট। তো আমাদের এই যে 3-4টে সিট আছে, এই 4টে সিট নিয়েই বলার ছিল। ঠিক আছে? তো এরপরে আমাদের মেনটেনেন্স যে সিটগুলো আছে সেটা নিয়ে বলতে হবে। গুড আফটারনুন টিম। আজকে আমি অ্যাডমিন আর মেইনটেনেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্টের যা ইনস্ট্রাকশন আছে, সমস্ত স্টাফ আর যারা প্যাকার আছে প্রত্যেকদিন সবাইকে অফিসের যা ড্রেস আছে উইথ আই কার্ড ইউজ করতে হবে। অলরেডি কালকে ভাবিক স্যার একটা দিয়েছেন, শুভময়দা নিশ্চয়ই দেখেছেন।
তো তুমি তোমার আন্ডারে যারা আছে তাদেরকে একদম ইনস্ট্রাকশন দিয়ে দাও যে আজকে থেকে যারা, বা আজকে না হোক যদি কালকে থেকে, যদি আজকে না কেউ পড়ে আসো বা আই কার্ড যদি না থাকে, সেটা এইচআর এর সাথে যোগাযোগ করো যে দাদা আমার আই কার্ড নেই। আর টি শার্ট যদি কারোর কিছু প্রবলেম হয়ে থাকে সেটাও আপনারা এইচআর এর সাথে দেখা করুন, যোগাযোগ করুন যে দাদা আমার এই প্রবলেম হয়েছে, যদি ওর কাছে থাকে নিশ্চয়ই দেবে। আই কার্ড আর টি শার্ট হচ্ছে মাস্ট, ঠিক আছে? কালকে থেকে সবাইকে এটা একদম ম্যান্ডেটরি করতেই হবে, যেটা সময়টা হয়তো আপনাদের আগে হয়তো বলেছে। সেকেন্ড আসছে আমরা হেল্প টিকিট। আমাদের একটা কমপ্লেন সিট আছে। আমরা অল ডিপোতে যা মেনটেন্যান্সের কাজ করি, কোথাও একটা কিছু প্রবলেম হয়েছে, আজকে পাখা চলছে না, এসি চলছে না, লাইট চলছে না, কোথাও লুজ তার পড়ে আছে, তো এটা আমাদের একটা প্রসেস আছে যেটা হচ্ছে মেনটেন্যান্স সিট। ওখানে আমরা কি করি, যেটা শুভময়দার কাছে আছে, অ্যাক্সেস আছে, ডিপো ম্যানেজার ওখানে আপডেট করে। সবাই করতে পারবেন না, ডিপো ম্যানেজার আপডেট করে। হয়তো আপনারা কোথাও পেছন দিকে গেছেন, যেটা হয়তো ডিপো ম্যানেজারে যাওয়াটা সবসময় সম্ভব হয় না। আপনারা যেহেতু যারা সুপারভাইজার আছেন, পেছনে যাচ্ছেন, সামনে যাচ্ছেন, লোডিং করাচ্ছেন, আপনাদের যদি কোথাও দেখতে পান যে কোথাও কিছু মেনটেন্যান্সের প্রবলেম হচ্ছে, আপনি হচ্ছে ডিপো ম্যানেজারকে জানান। ও কি করবে, ওখানে সিটে আপডেট করবে। ওখানে একটা প্রসেস আছে, ওখানে ক্লিক টু ফর্ম বলে একটা অপশান আছে। অপশানে ক্লিক করলে ওখানে ক্যাটাগরি ওয়াইজ সব ডিভাইড করা আছে, কোন কাজের জন্য কতদিন টাইম আছে, সেটা নর্মাল আছে না আর্জেন্ট আছে। হয়তো আমি কাজটা দেখলাম নর্মাল, আমার নর্মাল হলে কি আছে, আমি কাজটা 2-3 দিন পর থেকে আমি স্টার্ট করতে পারবো। আর একটা আর্জেন্ট হলে কি আছে না, আজকে যখন বলেছি আমি চেষ্টা করবো কালকে থেকে কাজটাকে হাত দেওয়ার বা একদিন পর থেকে হাত দেওয়ার। তো সেখানে আমাদের একটা ভ্যালিডেশনেরও টাইম থাকে, একটা আমাদের ট্যাগ টাইম থাকে। তো সেটা ভ্যালিডেট করার পরে কি আছে, আমার 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিন, যেটা যেরকম কাজ আছে সেই হিসাবে একটা কাজের ট্যাগ আছে। হয়তো আমাদের কি হয়, কোনো কারণে হয়তো আমরা কাজটা উইদিন টাইমে করতে পারি না, তার জন্য আমরা এক্সটেনশন নিই। আর কাজের যদি যেটা আমাদের ইনহাউস কাজ থাকে, ইন্টারনালি কাজ থাকে, ছোটোখাটো জিনিস, যেরকম আমাদের অসিন্দা ইলেকট্রিশিয়ান আছে, কোথাও একটা ইলেকট্রিকের প্রবলেম হলো, ফ্যানের প্রবলেম হলো, অসিন্দা এসে করে দিল, তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। যদি সেটা আমাদের অ্যাপ্রুভাল নিতে হয়, তো সেটার জন্য একটুখানি টাইম লাগে। আমরা 2-3টে কোটেশন দিই, দেওয়ার পরে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে তারপরে আমরা কাজটাতে রাখি। তো সেখানে যদি কিছুটা দেরি হয়, আমরা একটা এক্সটেনশন নিই, ঠিক আছে? কাজ হয়ে যাওয়ার পরে কি আছে, আমাদের একটা ক্লোজার ফর্ম আছে। ক্লোজার ফর্মটায় আমরা টোটাল ডেসক্রিপশন দিয়ে কাজ হয়ে যাওয়ার পরে সেটা আমরা ডিপো ম্যানেজারের থেকে সাইন করে, মানে ওটা হচ্ছে ভ্যালিড হলো, ডিপো ম্যানেজার এগ্রি করলো যে আমাদের কাজটা হয়ে গেছে। সাইন করার পরে ওটা আমাদের আপডেট করতে হয় সিস্টেমে আপডেট করার পরে সেখানে ডিপো ম্যানেজারের আবার রেসপন্সিবিলিটি আছে সেটাকে ভ্যালিডেট করা, মানে যে রেস করেছে কমপ্লিটটা তাকেও সেখানে কিন্তু ভ্যালিডেট করতে হবে। শুভময়দা প্লিজ তোমার যেগুলো যদি কোনো পেন্ডিং থাকে তুমি একবার চেক করো, ওগুলোকে ক্লোজ করে দিও। তো এই আছে মেনটেন্যান্স সিটের মানে মেন ফান্ডা আছে। যদি কোথাও কিছু প্রবলেম হয় আপনারা আমাকে ফোন করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু হেল্প টিকিট হচ্ছে মাস্ট। ম্যানেজমেন্টের ইনস্ট্রাকশন আছে হেল্প টিকিটের এনি কাজ তুলতেই হবে, সেটা ডিপো ম্যানেজারের সাথে কথা বলে আপনারা তুলে দিতে পারেন। সেকেন্ড হচ্ছে পারচেস সিট। আমরা প্রত্যেক মাসে হাউসকিপিং আর স্টেশনারি আইটেম প্রত্যেক মাসে দেওয়া হয়, যেটা বসে এন্ট্রি হয়, ঠিক আছে? তো উইদাউট বস এন্ট্রি যদি কোনো কিছু জিনিসের রিকোয়ারমেন্ট থাকে, যেরকম কারো হয়তো ফ্যান লাগলো একটা, বা ফ্যান ছাড়া আরও অনেক, কারো টর্চ লাগলো, কারো চেয়ার লাগলো, এগুলো হচ্ছে কি আছে পারচেস সিটে ওখানে আপডেট করতে হবে। কলকাতা পারচেস সিট বলে একটা সিট আছে, যেগুলো সব রায়পুর থেকে অলরেডি সিস্টেমেটিক্যালি আমরা ওগুলো ফলো করছি, ওখানেই আমাদের সব আপডেট হচ্ছে। তো সেখানে অপশান আছে কি, যে ডিপো ম্যানেজার সেখানে আপডেট করছে তাকে, তার যে হেড আছে, যেরকম ক্যাম্পাস ম্যানেজার যদি শুভময়দা হয়, শুভময়দা রাজীব স্যারের থেকে অ্যাপ্রুভাল নিয়ে, হয়তো কস্টিংটা আমরা দিয়ে দিলাম, রাজীব স্যার সেটাকে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করার পরে তবে আমি ওখানে অ্যাটাচমেন্টে দিতে পারবো যে এটা আমার ভ্যালিড রিজন আছে, যেটা রাজীব স্যার ওটাকে অ্যাপ্রুভ করেছেন, ঠিক আছে? যদি আমি দেখি অ্যাটাচমেন্টে অ্যাপ্রুভাল কপি ঠিকঠাক না থাকে, সেটা আমরা রিজেক্ট করে দিই। এটা হচ্ছে মেন রিজন, আমাকে ওখানে অ্যাপ্রুভাল অ্যাটাচমেন্টটা ঠিকঠাক করে দিতেই হবে, সেটা কোম্পানি অ্যাপ্রুভাল হোক বা আমাদের এসপিএল এর আন্ডারে যে অ্যাপ্রুভালগুলো থাকে সেগুলো হোক, সেগুলোকে দিতে হবে। তো দেওয়ার পরে সেখানে আমাদের একটা মিনিমাম টাইম থাকে, 3 দিন, 5 দিন, 7 দিনের টাইম থাকে। আমরা কিনে দেওয়ার পরে আমাদের যে সিস্টেম আছে, ওই জিনিসের পিক্সটা তুলে আর ইনভয়েস কপিটা তুলে আমাদের ওখানে আপডেট করতে হবে। করার পরে আমরা যখন হ্যান্ড ওভার টু ডিপো ম্যানেজার করি, সেখানেও ডিপো ম্যানেজারের রেসপন্সিবিলিটি আছে যে ওখানে তাকেও, যে রেজার করেছে তাকে ওখানে আপডেট করতে হবে। তো এই জিনিসের ক্ষেত্রে এই সিটগুলো ইউজ হচ্ছে। আপনাদের যেটা প্রবলেম যদি কোনো কিছু হয়, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন যে দাদা এরা কোথায় কোথায় আপডেট করতে হবে, সেটা শুভময়দা করে দেবে। শুভময়দার কাছে অ্যাক্সেস আছে, মানে ওটা হচ্ছে উইথ ডিপো ম্যানেজারকেই করতে হবে, ওখানে ডিপো ম্যানেজারের নামই আসবে, এই নয় যে ও একটা করে দিল বা আপনি একটা করে দিলেন, সেটা কিন্তু নয়, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে যেটা আমাদের পিএমএস ইন্ট্রা, আমরা প্রত্যেক মাসে কি হয়, আমাদের পিএমএস ইন্ট্রা একটা সিট আছে, প্রত্যেকটা ডিপোয় প্রায় 30-35টা করে কাজ থাকে, ঠিক আছে? তো সেখানে আপনারা দেখেছেন অনেক জায়গায় ক্লিনিং করছে, এটা করছে, ফ্যান পরিষ্কার করছে, এসি ক্লিনিং করছে, যেগুলো আমরা ইন্টারনালি করি প্রত্যেক মাসে।
এই একটা দুটো মাস আমরা করতে পারিনি, যেহেতু আমাদের পিড লাইটে শিফটিং চলছিল, অনেকটা কাজ আমাদের পেন্ডিং পড়ে গেছে। তো ওটা আমরা আবার স্টার্ট করেছি, অলরেডি করে দিয়েছি, অ্যাডমিন ক্যাম্পাস থেকে স্টার্ট হয়ে গেছে। তো ওখানেও আমাদের চেকলিস্ট থাকে, 30-40 টাকা যে চেকলিস্ট থাকে, যেটা শুভময়দা সাইন করেন, ফিল আপ করেন, উনি দেখেছেন আশা করছি। তো সেটাও আমরা আপডেট করার পরে ওখানেও রেজাল্ট যে থাকে, রেজাল্টটা ওগুলো ভ্যালিডেট করবো। তো আপনারা একটু প্লিজ মেনটেন করবেন। শুভময়দা কিছু বলার আছে? ঠিক আছে, ঠিক আছে। অলরেডি এগুলো তো মেনটেন আমাদের অলরেডি মেনটেন করছেন। যদি কোনো রকম প্রবলেম থাকে তো আপনারা হেল্প টিকিট ইউজ করুন, মানে ম্যানেজমেন্ট বারবার করে বলছে আপনারা হেল্প টিকিট ইউজ করেন, আমাকে ফোন করে দিন, ঠিক আছে, বাট হেল্প টিকিট যেন কাজটা শো হয়। আমাদেরও যা প্রসেস আছে, কোম্পানির যা প্রসেস আছে, সেটাও আমাদেরকে ফলো করতে হবে। তো সেইভাবে আপনারা মেনটেন করুন, ঠিক আছে। এই জাস্ট বলার আছে। আর এমনি হাউসকিপিং আমাদের তো ডেলি এখন হচ্ছে, আগের থেকে হয়তো আরও বেটার হচ্ছে, চেষ্টা করবো এটাকে আমরা আরও বেটার করার। আর লোডিং পয়েন্টের সামনে বা যেটা আগেরবারে হয়েছিল হচ্ছে আমাদের যে ফিলারে অনেক কিছু কাপ এসব সবাই জমিয়ে রাখো, তো প্লিজ তোমরা সেটাকে ওখানে করো না। যদি এক্সট্রা ডাস্টবিনের দরকার হয় আপনারা আমাদের জানান, রিকোয়ারমেন্ট দিন, আমরা সেই হিসাবে ম্যানেজমেন্টের কথা বলবো। বাট যেখানে সেখানে ডাস্টবিনে, উইদাউট ডাস্টবিন যেখানে সেখানে ফেলে, ঠিক আছে। আর যদি কোথাও তার নেকেড ওয়্যার, মানে যেগুলো যে ফ্যান চালাচ্ছি আমরা ওখানে প্লাগ নেই বা 3-pin টপ নেই, উইদাউট 3-pin টপ আমার দুটো তার বেরিয়ে আছে, আমি বুঝে দিলাম। এগুলো হচ্ছে একদম সেফটি পারপাসের জিনিস আছে। এগুলোকে আপনারা যদি মনে হয় এরকম কোথাও দেখছেন, আপনারা আমাদেরকে ইমিডিয়েট জানান, ওগুলো আমরা সলিউশন করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।